আল্লাহ বলেন, এই কিতাবে আপনি ইসমাইলের কথা বর্ণনা করুন। তিনি ছিলেন ওয়াদা রক্ষায় সত্যাশ্রয়ী এবং তিনি ছিলেন রসূল ও নবী। তিনি তার পরিবারবর্গকে সালাত ও জাকাত আদায়ের নির্দেশ দিতেন এবং তিনি স্বীয় পালনকর্তার নিকট পছন্দনীয় ছিলেন। মারিয়াম ১৯। হজরত ইসমাইল আলাইহিসসালাম ছিলেন পিতা ইব্রাহিম আলাইহিসসালামের জ্যেষ্ঠ পুত্র এবং মা হাজেরার গর্ভজাত একমাত্র সন্তান। ওই সময়ে ইব্রাহিমের বয়স ছিল ৮৬ বছর। শিশু বয়সে তাকে ও তার মাকে পিতা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে মক্কার বিজন ভূমিতে রেখে আসেন। সেখানে ইব্রাহিমের দোয়ার বরকতে আল্লাহর বিশেষ অনুগ্রহে জমজম কূপের সৃষ্টি হয়। অতপর ইয়েমেনের ব্যবসায়ী কাফেলা বনু জুরহুম গোত্র কর্তৃক মা হাজেরার আবেদনক্রমে সেখানে আবাদি শুরু হয়। ১৪ বছর বয়সে আল্লাহর হুকুমে মক্কার অনতিদূরে মিনা প্রান্তরে সংঘটিত হয় বিশ্ব ইতিহাসের বিস্ময়কর ত্যাগ ও কুরবানির ঘটনা। পিতা ইব্রাহিম কর্তৃক পুত্র ইসমাইলকে স্বহস্তে কুরবানির উক্ত ঘটনায় শতবর্ষীয় পিতা ইব্রাহিমের ভূমিকা যাই থাকুক না কেন, ১৪ বছরের তরুণ ইসমাইলের ঈমান ও আত্মত্যাগের একমাত্র নমুনা ছিলেন তিনি নিজেই। তিনি স্বেচ্ছায় নিজেকে সমর্পণ না করলে পিতার পক্ষে পুত্র কুরবানির ঘটনা সম্ভব হতো কিনা সন্দেহ। তাই ওই সময় নবী না হলেও নবীপুত্র ইসমাইলের আল্লাহভক্তি ও দৃঢ় ঈমানের পরিচয় ফুটে উঠেছিল তার কথায় ও কর্মে। এরপর পিতার সহযোগী হিসাবে তিনি কাবা গৃহ নির্মাণে শরিক হন এবং কাবা নির্মাণ শেষে পিতা পুত্র মিলে যে প্রার্থনা করেন, আল্লাহ পাক তা নিজ জবানিতে পবিত্র কোরআনে বর্ণনা করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। বাক্কারা ২, ১২৭, ১২৯। এভাবে ইসমাইল স্বীয় পিতার ন্যায় বিশ্বের তাবুত মুমিন হৃদয়ে স্থায়ী আসন লাভ করেছেন। আল্লাহ তার প্রশংসায় সূরা মারিয়াম ৫৪ আয়াতে বলেন, তিনি ছিলেন ওয়াদা রক্ষায় সত্যাশ্রী, যা তিনি জবহের পূর্বে পিতাকে আশ্বস্ত করে বলেছিলেন, ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা কার্যকর করুন। আল্লাহ চাহেন তো আপনি আমাকে সাবারকারীদের অন্তর্ভুক্ত পাবেন। সাফফাত। অতপর কাবা নির্মাণকালে পিতা পুত্রের দোয়ার বরকতে প্রথমত কাবা গৃহে যেমন হাজার হাজার বছর ধরে চলছে তাওয়াফ ও ছালাত এবং হজ ও ওমরাহর ইবাদত, তেমনি চলছে ঈমানদার মানুষের ঢল। দ্বিতীয়ত, সেখানে সারা পৃথিবী থেকে সর্বদা আমদানি হচ্ছে ফল ফলাদির বিপুল সম্ভার। তাদের দোয়ার তৃতীয় অংশ মক্কার জনপদে নবী প্রেরণের বিষয়টি বাস্তবায়িত হয় তাদের মৃত্যুর প্রায় ২৫০০ বছর পরে ইসমাইলের বংশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মাধ্যমে। ইসমাইল আলাইহিসসালাম মক্কায় আবাদকারী ইয়ামনের বনু জুরহুম গোত্রে বিবাহ করেন। তাদেরই একটি শাখা গোত্র কুরাইশ বংশ কাবা গৃহ তত্ত্বাবধানের মর্যাদাপূর্ণ দায়িত্বে নিয়োজিত হয়। এই মহান বংশেই শেষ নবীর আগমন ঘটে।